এসআইআর নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্যে। শাসক বিরোধী উভয় শিবিরের তরফ থেকেই নানাবিধ বক্তব্য উঠে আসছে। আলোচনায় চলে আসছে এনআরসি সিএএ প্রসঙ্গ। 2002 সালের তালিকায় কার নাম আছে, কার নাম নেই, নাম না থাকলে কি করতে হবে, বা অবৈধ বাংলাদেশি মুসলিমদের পাশাপাশি হিন্দুদের নামও কি বাদ যাবে, এই সমস্ত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। তবে এবার এক বিজেপি নেতা যা বললেন তাতে অনেক কিছু স্পষ্ট হয়ে গেল বলে মনে করা হচ্ছে। যেসব হিন্দু বা অন্য দেশ থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এদেশে এসেছেন তাদের একজনেরও নাম বাদ যাবে না। তাদের জন্য সিএএ রয়েছে। বহু মানুষ আবেদন করছেন, তাদের অনেকেই ইতিমধ্যে নাগরিকত্ব পেয়েও গিয়েছেন, বাকিরাও খুব শীঘ্রই পাবেন। মন্তব্য বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের। তিনি আরও বলছেন, এসআইআর এর পরে ভারতবর্ষে অবৈধভাবে আর কেউ বসবাস করতে পারবে না। তবে ধর্মীয়ভাবে নির্যাতিত হয়ে যে হিন্দুরা ভারতে এসেছেন তাদের কোনো চিন্তা নেই, তাদের একজনের নামও বাদ যাবে না। তাদের জন্য সিএএ আছে। অনেকেই সিএএ তে আবেদন করেছেন, তাদের মধ্যে অনেকে নাগরিকত্ব পেয়েছেন। যারা নাগরিকত্ব পাননি শীঘ্রই পেয়ে যাবেন। দিনহাটা মহকুমা আদালতে পুরনো মামলার হাজিরা দিতে এসে এই বার্তাই দিলেন নিশীথ প্রামাণিক। কি বললেন শুনবো। এসআইআর তো এই জন্যই করা, এসআইআর এই জন্যই করা। কে কি বলছে না বলছে সেটা বড় কথা, কি প্রমাণিত হবে সেটা বড় কথা, তাই না? এবং আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে যারা এই ধরনের কথা বলে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে তারা আসলে বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশকারী তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে। এবং এই এসআইআর এর ফলে একজন অবৈধভাবে যারা ভারতে বসবাস করছে একজনও থাকতে পারবে না, এটা দায়িত্ব নিয়ে করছে। কারণ ভারতবর্ষের মাটিকে ভালোবেসে, ভারতবর্ষের এই মাটিতে জন্মগ্রহণ করে যারা এখানে বড় হয়েছে, যারা এখানকার যাদের অধিকার রয়েছে তাদের অধিকার ছিনিয়ে নেবার জন্য যেমন অবৈধ অনুপ্রবেশকারীদেরকে মান্যতা দেওয়া হবে না, ঠিক পাশাপাশি যারা একেবারে হিন্দুরা ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে ভারতবর্ষে এসছে, একজন প্রতারিত হিন্দু যারা বিভিন্ন দেশ থেকে এখানে এসছেন ধর্মীয়ভাবে অত্যাচারের শিকার হয়ে, তাদের একজনেরও নাম বাদ যাবে না। সিএ তাদের জন্য রয়েছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তাদের জন্য রয়েছে। বহু লোক অ্যাপ্লাই করছেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু তারা নাগরিকত্ব অনেকে পেয়েও গেছেন এবং বাকিরা পেয়ে যাবেন। শুনলেন তো হিন্দুদের বিষয়ে ঠিক কি বললেন বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। অনেকেই মনে করছেন বিজেপি নেতার এই বক্তব্য থেকে বিষয়টা অনেকটা স্পষ্ট হয়ে গিয়েছে মানুষের কাছে। চলুন আরও একবার শুনে নেওয়া যাক কি বলছেন নিশীথ প্রামাণিক। এসআইআর তো এই জন্যই করা, এসআইআর এই জন্যই করা। কে কি বলছে না বলছে সেটা বড় কথা, কি প্রমাণিত হবে সেটা বড় কথা, তাই না? এবং আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে যারা এই ধরনের কথা বলে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে তারা আসলে বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশকারী তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে। এবং এই এসআইআর এর ফলে একজন অবৈধভাবে যারা ভারতে বসবাস করছে একজনও থাকতে পারবে না, এটা দায়িত্ব নিয়ে করছে। কারণ ভারতবর্ষের মাটিকে ভালোবেসে, ভারতবর্ষের এই মাটিতে জন্মগ্রহণ করে যারা এখানে বড় হয়েছে, যারা এখানকার যাদের অধিকার রয়েছে তাদের অধিকার ছিনিয়ে নেবার জন্য যেমন অবৈধ অনুপ্রবেশকারীদেরকে মান্যতা দেওয়া হবে না, ঠিক পাশাপাশি যারা একেবারে হিন্দুরা ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে ভারতবর্ষে এসছে, একজন প্রতারিত হিন্দু যারা বিভিন্ন দেশ থেকে এখানে এসছেন ধর্মীয়ভাবে অত্যাচারের। আমাদের প্রতিনিধি মনসুর হাবিবুল্লাহ কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। বুথে বুথে ফর্ম নিয়ে বিএলওরা হাজির হবেন এসআইআর এর। তার আগে বিস্ফোরক দাবি করলেন কেন্দ্রীয় প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি জানিয়ে দিলেন এসআইআর সম্পূর্ণ হলে ভারতবর্ষে অবৈধভাবে আর কেউ থাকতে পারবে না। তিনি আরো জানিয়ে দিলেন যেসব হিন্দুরা ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে ভারতবর্ষে এসেছে তাদের কোনো চিন্তার কারণ নেই, একজনেরও নাম এসআইআর এ বাদ যাবে না। হিন্দুদের জন্য সিএ রয়েছে, সিএতে যারা আবেদন করেছেন তাদের অনেকেই নাগরিকত্ব পেয়েছেন এবং ভবিষ্যতে বাকিরাও পেয়ে যাবেন। হিন্দুদের কোনো চিন্তার কারণ নেই। কিন্তু অবৈধভাবে যারা ভারতবর্ষে রয়েছেন এসআইআর এর পর তারা কেউই থাকতে পারবেন না বলে নিশীথ প্রামাণিক হুঁশিয়ারি দিলেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন একজন এই ভারতবর্ষে আর অবৈধভাবে থাকতে পারবে না এসআইআর এর পরে। আরো জানিয়ে দিলেন একজন হিন্দুর নামও বাদ পড়বে না এসআইআর এ।
2018 সালে পঞ্চায়েত ভোটের নির্বাচনের সময় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে তৃণমূলের একজন পঞ্চায়েত সদস্য আবু মিয়া খুন হন। সেই মামলার অন্যতম আসামি ছিলেন তৎকালীন তৃণমূল কংগ্রেসের যুবনেতা নিশীথ প্রামাণিক। পরবর্তীতে তিনি বিজেপিতে যোগদান করেন এবং বিজেপির হয়ে কোচবিহার জেলার সাংসদ হন। পরবর্তীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছেন। তবে 2024 সালে বিজেপি প্রার্থী হিসেবে তিনি পরাজিত হয়েছেন। এই নিশীথ প্রামাণিক কিন্তু এবার বিস্ফোরক দাবি করেছেন। আমরা আজ তক বাংলার পক্ষ থেকে এক্সক্লুসিভ ভাবে একান্তে তার সঙ্গে কথা বলেছিলাম এসআইআর সম্পর্কে। তিনি সেই সময় আমাদের জানিয়েছিলেন যে 1.5 কোটিরও বেশি ভোটার এই রাজ্যে বাদ যেতে পারে। তিনি বুথ ধরে ধরে হিসাব করে জানিয়েছিলেন কিভাবে প্রতি বুথে অন্তত 100 জন করে ভোটারের নাম বাদ যাবে। তিনি বলেছিলেন স্পষ্টভাবে পশ্চিমবঙ্গের বাংলাদেশ সংলগ্ন যে সীমানা রয়েছে সেই কোচবিহার, মালদা, দিনাজপুর, মুর্শিদাবাদ থেকে উত্তর 24 পরগনা পর্যন্ত বিস্তীর্ণ বাংলাদেশের সাথে যে পশ্চিমবঙ্গের সীমানা রয়েছে সেই সীমানা দিয়ে প্রচুর পরিমাণ অনুপ্রবেশ ঘটেছে। সেই অনুপ্রবেশ করে এসে ভারতবর্ষে এসে তারা কেউ ভোটার ফটো বানিয়ে নিয়েছেন, আধার কার্ড বানিয়ে নিয়েছেন। সেই সব অনুপ্রবেশকারীদের নাম বাদ পড়বে। তিনি দাবি করেছিলেন 1.5 কোটিরও বেশি, এমনকি 2 কোটিরও ভোটারের নাম বাদ পড়তে পারে এইবার এসআইআর এর ফলে। প্রতি বুথে অন্তত 100 জন করে নাম বাদ পড়বে। তিনি বলেছেন মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার এবং অবৈধভাবে যারা ভারতবর্ষে প্রবেশ এসেছে তাদের নাম বাদ যাবে। তিনি এবার কিন্তু স্পষ্ট করে দিলেন যারা ভারতবর্ষে যেসব হিন্দুরা এসেছে নিপীড়নের কারণে তাদের নাম বাদ যাবে না, কেননা তারা সিএ পাবে। কিন্তু যারা অবৈধভাবে ভারতবর্ষে বসবাস করছেন তাদের নাম বাদ যাবে। এবং তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন একজনও অবৈধভাবে বসবাসকারী ভারতবর্ষে কেউ স্থায়ীভাবে থাকতে পারবেন না এসআইআর এর পরে। আবার আশ্বাসও দিয়েছেন হিন্দুদের যে হিন্দুদের নাম একজনেরও নাম কাটা যাবে না। ইতিমধ্যেই বিএলওদের হাতে কিট তুলে দেওয়া হয়েছে। কোচবিহার জেলার বিভিন্ন মহকুমায় বিএলওদের হাতে কিট তুলে দিয়েছেন প্রশাসনের কর্তারা। কাল তারা বাড়ি বাড়ি যাবেন। কোচবিহার জেলায় এসআইআর নিয়ে কিন্তু চরম আতঙ্ক রয়েছে। ছিটমহলবাসীরা আতঙ্কে রয়েছে। তাদের পরিবারের অনেক পরিজনদের বিয়ে ছিটমহল বিনিময়ের আগে ভারতবর্ষে হয়েছে। কোচবিহারের একাধিক বুথে আমরা গিয়েছি। সেই বুথে গিয়ে আমরা জানতে পেরেছি যে অনেকের নাম 2002 এর ভোটার তালিকায় নেই। কোচবিহারের কালজানি গ্রামে এরকম 577 জন ভোটারের নাম কিন্তু এসআইআর 2002 এর তালিকায় খুঁজে পাওয়া যাচ্ছে না। ইলেকশন কমিশন যে ওয়েবসাইটে তাদের ভোটার লিস্ট আপলোড করেছেন সেই তালিকায় কিন্তু এখন অবধি সেই 577 জন ভোটার তালিকার নাম নেই। সে নিয়ে সেই গ্রামের লোকেরা আতঙ্ক রয়েছেন। এমনকি সেই গ্রামের বর্তমান সহ মোট 8 জন পঞ্চায়েত সদস্য পুরনো, তাদেরও নাম নেই, তাদের পরিজনদের নাম নেই, স্থানীয় রাজবংশী সম্প্রদায়ের অনেক মানুষের নাম নেই, অনেক বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের 2002 এর ভোটার তালিকায় নাম নেই। চরম আতঙ্ক রয়েছে এসআইআর নিয়ে। সেই আতঙ্কের সময়ে বার্তা দিলেন নিশীথ প্রামাণিক, কেন্দ্রীয় প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি স্পষ্ট ভাষায় আবারও জানিয়ে দিয়েছেন, আবারও আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন এসআইআর এর পরে ভারতবর্ষে আর একজনও অবৈধভাবে থাকতে পারবে না। এসআইআর এর সময় হিন্দুদের কোনো ভয় নেই বলে তিনি আশ্বাস দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন সি এর মাধ্যমে আবেদন করার বার্তা দিয়েছেন। যারা আবেদন করেছে তাদের অনেকেই নাগরিকত্ব পেয়েছে, বাকিরাও পাবে। এইভাবেই নিশীথ প্রামাণিকরা কিন্তু আশ্বাস দিচ্ছেন। আজ তার আদালতে মামলা ছিল, সেই মামলায় হাজিরা দিতে এসেছিলেন দিনহাটা মহকুমা আদালতে। সেই মামলায় তিনি মামলার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বার্তা দিয়েছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।